yendi 42 বছর 40 বছর যাব খতিবগিরি করে গিয়ে এবং এশিয়ানোর পরিচালক হিসেবে আছেন এবং তার চাচা মরহুম হাফেজ মজির রহমান শাহ। ওর পরতু পর্যন্ত ও আজ যখন যেটা আজকে আসতাম আরে খোদবা দিত ও জানিয়ে দিলে কি আই ওর বকলর মারে এবং বিভিন্ন শাহ মিরপুর তাজবিজুল কোরআন মাসান্দি আই হেফজ করছি আর পুটুঙ্গ হেফজ অনার বাদুদি আর ওটাইতো ওন আশ হাজার কেন জিনিস আসলে দি বাঁচি যা তুই একটু খেয়াল করিবেন দে আই এনেকেন জায়গা তোর দির যে জায়গা তোর হয়তো মহব্বত মিলিবু হয়তো তোমার অনেক কান পুরস্কার কিন্তু পাইবা এবং গরিবা এবং দেখিবা এনেকান দুই এনেকান হতা হবো না বুঝো আচ্ছা আচ্ছা তখনই আই এরা আই বেশ কিছু নগরী তবে আই এরা কিছু কিছু যারা আল্লাহ ওই নামাজমুখী যারা দি জুমা আদায় করে আই নামাজের পাঠদান দিই যেই নামাজের পাঠদান দিলে যেই নামাজ আল্লাহর মহব্বত আল্লাহ যেই ব্যক্তি করে ভাষক্ত নামাজ পড়ে নামাজের প্রথম হিসাব হলব নামাজের মূল্যায়ন পুরস্কার আগু দেব সুতরাং আই এই হিসাবে হাসাং করি আর আই বেশি লেহাপড়া করি ন করি অর্থাৎ আই দাখিল পাস করছি এর বাদও দিই এবং আরা হাবসা মানুষ দিই আমার নহল করে নিতাম থার্ড ডিভিশনে বাস করছি অর্থাৎ আর বড় ভাই বড়টা বসি সাহেব যাবে আর একজন বাস করছি বলে একবার ও হজ করিছি বড় হজ করিছি ও আর কিছু হেড পাস করতো আর পরীক্ষা টরীক্ষা দিয়ে আর কিছু দেখা কান দাহাই দিত তো এই পর্যন্ত রোগী গুই অনর বড় ভাইবের গরহন নাম দি বড় ভবিষ্যতেই তো দক্ষিণে ইবে কি ও চাচা ও তো অত্যন্ত কামেল মানুষ কামেল মানুষ এবং কি ও অত্যন্ত অনেক কিছু জানে আই অনর বড় ভাই জীব হইতে লাগবে না আই চাইলাম ওর লগে বৈষম কিন্তু আরো সমান উয়াই এক সময় করে আই আইসম অনরাল্লাহ বৈষম দিন ইসলাম ওর আলোচনা করছম কিছু ফোন নেবার আমার নাই মনে হর ভাই হদ্দিকি ইয়ান সম্পূর্ণ থরা জায়গা অনেক অঙ্কর খেয়াল করে কি ওই তো হদে আই মসজিদ ট্যাং করি পেলাম বলি ওকে মানুষ আইয়ের আর অটোমেটিকলি হদ দেয় তুই চাইলে পারি বেয়া হাফেজ মাহবুব সাহেব কি বলছি জনাব আলহাজ লিয়াকতানি রিয়াকত আলী অনর গন্ডামারা চেয়ারম্যান আছেন এখন উনি চেয়ারম্যান আছেন না অত্যন্ত ভালো মানুষ ওই হনর বাদে ওরা হয় দেখি আর হন সেও নাই তবে কিনা আর বংশোন্নজি লিখে যারা ল্যান্ড পপুলেটিহীন বংশোন্নজি 3 ভাগে বিভক্ত আছে হয়তো বংশোন্নজি আর দাদা বংশোন্নজি একজন জনর সাদেক আলী শিকদার আর জনুল জনর পুতুল আলী শিকদার আর জনুল ঠান্ডামি শিকদার ইতারা ল্যান্ড পপুলেটি ইতারা হারার এবং ইতারা এই মসজিদ এই পর্যন্ত চলাই আমার বংশ পরায়ণ ভাবে তারা এই মসজিদুর যে এই জায়গা কিনে তৎকালীন মানে কি যা কিছু দেখা শোনা ব্যাকিং তারার আন্ডারে এখন ওই লিয়াকত সাহেব আর একটা আহ্বানী দরখাস্ত আচ্ছা হতা থামা দিল তো অনেক যে মসজিদ গান হইতে লাগবেন তো অনরা 2-3 পুরুষ আমল মধ্যে দেখাশোনা করতে লাগবে এখন অনেক যেহেতু একজন হাফেজ মানুষ অনতনা একটা প্রশ্ন করি এই মসজিদকে ওনারা দাবি করেন নাকি মানে অনেক না অনেক কিছু মনোনগরজন অনেক সময় অনেক জায়গার মানুষ সকল হয় আর মসজিদ যে ব্যক্তি মসজিদ দাবি করিব তাহলে ইয়ে যে আবাদত খানা আবার কি জুমার নামাজ হইতো সেটা ক্লিয়ার করি পেলে অনেকটুকু ইনকাম বুঝতে করলাম ঠিক আছে আমি কোনোদিন বলি না যে আপনারা শুনছেন বসলে আমার হ্যাঁ না বা জায়গাটা ল্যান্ড পপুলেটিতে যারা ওকে অক্ষ কিছু কিছু অক্ষ দিছি টিভেলেই হ্যাঁ আয় আসছি কেউর অর্থাৎ বেতনদারি নয় অনেক আয় কেউরে আরে অনেকেও বেতন নদে তবে আয় সৌন্দর্য জায়গা সৌন্দর্য বলি ইতার লাগলি সৌন্দর্য আর কিছু নয় দাবি নেই অনেক দাবি নেই
হুজুরের নাম গান কি যে আল্লাহর অলি অনের কেসমত গইতে লাগবেন অথবা আল্লাহর ঘর মসজিদ গান কেসমত গইতে লাগবেন ইবেন নাম গান কিনে অনর জবান দিয়ে কিনে হনার আর মানুষ সকল এলাকাবাসী হযরত হুসাইন শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ নইব আয়রো হইতে মাজারি বলতে হুসাইন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার বাজার জন্য আয় দায়িত্ব এবং মসজিদ নামকরণ হইতে হযরত হুসাইন শাহ রহমাতুল্লাহ আলাইহির জামে মসজিদ মাশাআল্লাহ অনর জবানত তো আর এবং অনেক কিছু শিখি যার যে ব্যক্তি 40 বছর 42 বছর হন ও জুমা পড়াই ওর হতে আর বাবার নাম মান দেওয়া যাবে না নেবার আই নো লাইক হুসেন শাহর নামকরণে এই মসজিদের নামকরণ করা হই না আল্লাহর ওলি সুন্দর লাগে তা আসে কলালি দেখলে মন গান সুন্দর লাগে ঠান্ডা লাগে হুসেন শাহ আল্লাহর মুখগুল একজন পেয়ারা অলি ইবের কেরামত সম্বন্ধে আল্লাহ আরো অনেক কিছু দেখাইয়ে এমন তো বুঝার হইলে আমি হই এখন আই বাড়িঘর যাইলে ইনার মনের কথা হইদি আই বাড়িঘর যখন যাই তখন আর থাকতে পারি না তখন হুসেন শাহর রজা থেকে হুসেন শাহর পুষ্কুনি থেকে সব কিছু এলাকাবাসী যখন আমার চোখের উপরে বাসে তখন আমার দিল মন আর বাড়িতে টিকে না কখন হুসেন শাহর দরবারে আসব কখন হুসেন শাহর রজা জিয়ারত করব যাকে দেখলে দিলটা মনটা নরম হয় তিনি হচ্ছেন আল্লাহর মুকগুল অলি হুসেন শাহ উনি হচ্ছেন এই গন্ডামারা ইউনিয়নে একজন মুকগুল বাদশাহ দুই কুলেরই সুলতান উনাকে দেখলে মানুষ দূরে দূরে এখানে আসে কেন হুসেন শাহ যদি আল্লাহর দরবারে হাত তুলে দেয় আল্লাহ সেই হাত আর কালি ফিরে না আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহ হায়াতুল আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ হায়াতুল মুরসালিন আল্লাহ বলতেছে আল্লাহর প্রতিনিধি যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নবিয়ানা সিদ্দিকানা শহীদানা ও সালেহিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা তাদের পথ অনুসরণ করো এনে হুসেন শাহ তো আল্লাহর হুকুম মুকগুল ওলি নলে মানুষ দূরে 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 আরে কিল্লা ইদ হুসেন শাহ কি আর টিয়াদের পয়সাদের বাস্তববাদী হত হরি অনুন নাগার হুসেন শাহ কি আর টিয়াদের পয়সাদের কিছু নদের কিন্তু হুসেন শাহ যে মায়া গজ্জি হুসেন শাহ আল্লাহর দরবার হাত তুলে দিয়ে তার দিল মন নরম হয়ে আসে ককল হুসেন শাহরে বেশি ভালোবাসিলে আল্লাহর দরবারত হুসেন শাহ তুলে দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে হুসেন শাহ তৎ বারা আউলিয়া সহ পৃথিবীর জমিনে যখন হক্কানি আল্লাহর অলিরা আছে তাদের হাত আল্লাহ কখনো ফিরায় না সেজন্য বিভিন্ন দেশ থেকে হুসেন শাহকে দেখার জন্য আসেন বিভিন্ন দেশ তো আই কেউ